শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় বাবার বাড়ি থেকে কিছু পাঠানো হলে বা আসলে এত আনন্দ, এত খুশি, আসলে সেটা কাউকে বলে বোঝানো যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। আর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আজ আমার বাবার বাড়ি থেকে আমার বোনের ছেলে এসেছে, ছোট। আমার হাজবেন্ড গিয়ে নিয়ে আসছে। তো ওর কাছে আর কি কিছু কিছু প্রতি বৎসরেই আমার বাবার বাড়ি থেকে অনেক মাছ পাঠায়। এবছর হয়তো আমার বাবা পাঠায়নি। এগুলা মাছ হচ্ছে আমার ছোট বোন পাঠিয়েছে আমার জন্য। ছোট বড় মিলিয়ে বড়গুলা মাছ ওই যে নিচে রেখেছে। এই মাছগুলা আমার ছোট বোন আমার বোনের ছেলের কাছে পাঠিয়েছে। সবাই একটু একটু আর কি পাঠিয়েছে। আমি দূরে থাকি তাই। ঢাকা আসছে, শরীয়তপুর থেকে ঢাকা আসছে আমার বোনের ছেলে, পরে আমার হাজবেন্ড নিয়ে আসছে। আর এটা হচ্ছে আবার আমার বাবা ঢাকাতে যাত্রাবাড়িতে আমাদের ওইখানেই তো সবসময় থাকা হয়। আমার হাজব্যান্ড এখান থেকে আনছে, তো আমার হাজব্যান্ডকে খাওয়াবে আর আমার জন্য পাঠাবে না, সেটা তো আর হয় না। তাই আমার বাবা আর কি, যে আমার বাবার হাতের, নিজের হাতের চিকেন রোস্ট, ওই যে ডিম, তারপরে হচ্ছে পোলাও, গরু মাংস, এগুলো পাঠিয়ে দিয়েছে। আবার এই যে ফল টল, ফলও কিছু কেনাকাটা করে দিয়ে দিয়েছে। এই ফলগুলোও আমার বাবা আমাদের জন্য পাঠিয়েছে। আরও অনেক কিছু, অনেক রকমের ফল টল পাঠিয়েছে। তো বাবা না থাকলে আসলে বোঝাই যায় না বাবার ভালোবাসা যে কতখানি প্রয়োজন একটা মানুষের, একটা মেয়ের জন্য। বিশেষ করে ছেলেরা হয়তো দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। একটা মেয়ের জন্য অনেক কিছু বাবা মা, আল্লাহ যেন প্রত্যেকে যার বাবা মা আছে তাদের যে আরও বেশি হায়াত দান করুক। একটা মেয়ের জন্য অনেক কিছু ভাবে, অনেক টেনশন করে একটা মেয়ের জন্য। এই যে ওই মাছগুলা যেগুলো আমি খুলতে চেষ্টা করছিলাম, তখন আসছিল তো তাই আর কি আমি একটু খুলে খুলে দেখছিলাম। তো প্যাকিংটা অনেক শক্ত ছিল, খুলতে পারিনি। তখন খোলার চেষ্টা করতেছিলাম, তো খুলতে পারিনি, পরে এইভাবে রেখে দিয়েছিলাম। সেটাই বলতেছিলাম। তো আমার ভাগ্য খারাপ, কারণ প্রত্যেকটা মেয়ে, আমার একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যার যেখানে দেশ, সে যেন সেই দেশেই যেন বিয়ে হয় প্রত্যেকটা মানুষের। যেমন আমার বাড়ি শরীয়তপুর, আমার শরীয়তপুর বিয়ে হলেই মনে হয় যে আমি প্রাউড ফিল করতাম। ওইখানেরটা ওইখানেই ভালো। আর যার যেখানে দেশ, কখনো কেউ নিজের জেলা রেখে অন্য জেলায় বিয়ে করবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কারণ বিয়ে করে পস্তাবেন না, আসলে এগুলা মন মানে না। যদিও আমার বিয়েটা আমার গার্জিয়ান, যদিও আমাদের পছন্দ ছিল, তো গার্জিয়ান অনুযায়ী অনেকবার দেখাশোনা করেই দিয়েছে। তারপরও আমার মনে হয় যে দূরে থাকলে মনটা যেন কেমন থাকে, কিভাবে দেখব, কিভাবে বাবা মাকে দেখব। নারকেলগুলো পাঠিয়েছে, কিসের সাথে যেন দিয়েছে, তাই নারকেলগুলা লাল হয়ে গেছে আর কি। নারকেল দিয়েছে পিঠা খাওয়ার জন্য, আরও টুকিটাকি অনেক। আর আমার বাবার কাপড়ের দোকান, তো আমার বাচ্চাদের জন্য অনেক কাপড় দিয়েছে। সেই প্যাকিংগুলো আমি খুলি নাই, আর সেটার কোনো ভিডিও করা হয়নি। তো তাই আর কি দিতে, ওই যে শপিং দেখা যাচ্ছে, মনে হয় এই শপিংয়েই ছিল কাপড় টাপড়, আর অনেক কিছুই ছিল, সেটা আর কি আমার দেখানো হয়নি। তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। সব সময় একটাই আশা করি, একটাই ভাবনা আমার, হয়তো কাছে থাকতো সবাইকে দেখতে পেতাম, বা ভালো না লাগলে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম। সেই চাওয়াটা আল্লাহ আমার পূরণ করেনি। আমি অনেক দূরে থাকি, ইচ্ছা করলেও আমি কাউকে দেখতে পারি না। তো সবাই আমাকে ভালোবাসে, আর আপনারাও আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল। আল্লাহ হাফেজ।